Press the bell icon on the YouTube app and never miss another update. বাচ্চাদের রাইডে উঠছি আমরা। গাইস আপনারা কমেন্ট করে জানান এটা কি সেফুদা? সেফুদার মতো হা করে আছে এখানে দেখতে পাচ্ছেন, সে তার ঘুমকে ভাঙাবে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে পার্কে কিন্তু এটা হচ্ছে মিনি পদ্মা সেতু, অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছেন। মামা আপনার কিরকম লাগতেছে? মামা এটার ভিতরে খুবই ভালো লাগতেছে। সো অনেকটা দূরের জিনিসগুলি পুরা ড্রিম হলিডে পার্কটা আমরা এটার উপরে ভিতরে মানে বসে বসে দেখতে পারবো। সো যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো সাউন্ড কমে আমরা আজকে যাচ্ছি ঢাকা এবং সিলেট মহাসড়কের পাশেই নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্কে। এই পার্কটি হচ্ছে ঢাকা থেকে 52 কিলোমিটার রাস্তা। সো একদিনে ঘুরে আসার মতো অনেক সুন্দর একটি স্পট এবং পার্ক এটি। সো এখন আসি এই পার্কটিতে আপনারা কিভাবে যাবেন। আপনারা ঢাকা থেকে বাসে করে বা ট্রেনে করে এই পার্কটিতে আসতে পারেন। ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে করে বা নরসিংদী যে কোনো বাসে আপনারা এই পার্কের সামনে নামতে পারেন। এবং ঢাকার কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে যে ট্রেনটি আছে সেই ট্রেনে করে আপনি নরসিংদী স্টেশনে নেমে সেখান থেকে অটোরিকশা বা সিএনজি চালিত গাড়িতে করে নরসিংদী বাস স্টেশনে এসে সেখান থেকে বাসে করে এই পার্কে যেতে পারবেন। নরসিংদী স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত অটোতে ভাড়া নেবে 15 টাকা করে জনপ্রতি এবং বাস স্ট্যান্ড থেকে বাসে করে পার্কের সামনে নামিয়ে দিবে, ভাড়া নেবে 20 টাকা করে জনপ্রতি। ব্যক্তিগতভাবে আমার ট্রেনে উঠতে অনেক ভালো লাগে এবং ট্রেনে মাত্র 1 ঘন্টার মধ্যে নরসিংদী স্টেশনে এসে পৌঁছানো যায়। এজন্যই ট্রেনের জার্নিটা আমরা আজকে বেছে নিলাম এবং বরাবরের মতো আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। সো আজকের ট্যুরটি অনেক ভালো হবে আশা করি। সো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে ড্রিম হলিডে পার্কে। ইভেন্ট আমি এবং আমার মামা আছি। তো আপনার ফিলিংসটা বলেন কীরকম লাগতেছে? জিনিসটা খুবই ভালো লাগছে মামার সাথে এসে। ড্রিম হল পার্ক খুবই ভালো, আসলাম ঘুরে দেখবো। সো গাইস বাইরে থেকে কিন্তু অনেকটা ছোটো মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো যে পার্কটার আসল রহস্যটা কি। আমি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলাম অনেকের ভিডিও আপলোড করছে অনেক আগে, সো অনেক বড় দেখাইছে, বাট এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। সো আমাদের সঙ্গে থাকেন। আই হোপ আজকের ব্লগটা অনেক ভালো হবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি হচ্ছে আমরা টিকিট নিয়েছি। টিকিট দুজন আমার মামা এবং আমি এসেছি। টিকিটের অ্যামাউন্টটা পড়ছে 320 টাকা করে, দুজনে 640 টাকা। তো এখন আমরা ভিতরে ঢুকবো, আমাদের সঙ্গে থাকবো।
গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা লোহার একটা ব্রিজ করা হয়েছে। এটা এক্স্যাক্টলি রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা ছিল সেরকম আকৃতি করে বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে ভিউটা। সো এখানে দেখতে পারতেছেন কেবল কার নামে একটা রাইড আছে, যেটা হচ্ছে আপনার নন্দনেও আছে, ইভেন্ট ফ্যান্টাসিতেও আছে, অ্যান্ড যে ড্রিম হলিডে পার্কও এটা করছে দেখতে পারতেছেন। এটার মধ্যে কিছুক্ষণ পর আমরা উঠবো। সো গাইস এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডের সুব্যবস্থা আছে। রাইড ভেদে হচ্ছে আপনার প্রাইস টিকিটটা, কিছু কিছু রাইডের প্রাইস হচ্ছে টিকিট আপনার 50 টাকা করে, এবং কিছু কিছু রাইডের টিকিট হচ্ছে আপনার 110 টাকা করে। গাইস এখানে সর্বনিম্ন রাইডের টিকিট হচ্ছে 40 টাকা পর্যন্ত, অ্যান্ড সর্বোচ্চ হচ্ছে 400 টাকা পর্যন্ত টিকিটের রাইড আছে এখানে। সো রোলার কোস্টার আছে, বিভিন্ন রাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে, তারা খেলা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। গাইস আমি এখন যে রাইডটাতে উঠছি সেই রাইডটার নাম কি আই ডোন্ট নো, বাট এই রাইডটার অপশন হচ্ছে দুইবার যদি আমি পড়ে যাই তাহলে হচ্ছে আমার রাইডটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর রাইডটার টিকিট হচ্ছে 50 টাকা করে, অ্যান্ড এটা অনেক ডেঞ্জারাস একটা রাইড আপনারা দেখতে। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. Never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. Pieces is a form of art. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. চালাবো, টিকিট নিছে 50 টাকা করে দুইজনের। সো আমি খুবই এক্সাইটেড বোটটা চালানোর জন্য। সো এখানে যে জোকারটা দেখতে পাচ্ছিলেন ওটা কিন্তু মানুষ সামনে গেলে হা হা করে। এটা ইন্টারেস্টিং হচ্ছে, ইমপ্রেস করবে শিশুদেরকে, চিলড্রেন যারা তাদেরকে আমার ইমপ্রেস করতে পারেনি। যারা চিলড্রেন তারা দেখে এটা মানে আশ্চর্য হয়ে যাবে যে আসলে জিনিসটা কী। তো আপনার কীরকম কী বলা আছে বলেন। খুবই ভালো লাগছে। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম, রোদের তাপটা দেখতে পারতেছেন আপনারা। হ্যাঁ তলায় মোলায় যাবনি আবার, রোদ কিন্তু গাইস প্রচণ্ড রোদ।
দেখতে পারতেছেন, ঠেলা দেন পিছিয়ে যেতে গাইস। জাস্ট আমার পিঠ পুড়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন রোদের কি তাপ, প্রচণ্ড রোদ উঠছে আজকে। অ্যান্ড টিকিটটা রাখেন হাতে। অ্যান্ড হচ্ছে আমরা পেট্রোল দিয়ে চালাচ্ছি এটা, দেখতে পারতেছেন। একটু পেট্রোল মারেন নিয়ে, আমার তো দম নাই শরীরে মিয়া, একটু পেট্রোল মারেন, জোরে মারেন নিয়ে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন বাজে 1:10, অলমোস্ট 5:10। আমরা 1:20 মনে মেবি এটা শেষ হবে আমাদের। 20 মিনিট না, 5-10 মিনিট, 1:30 বাজে, সরি 1:30 বাজে হচ্ছে আমাদের পেট্রোল দেওয়াটা শেষ হবে। আর রাইডগুলো দেখতে পাচ্ছেন, ঝুলন্ত যে রাইডটা আছে যেটা তারায় চলে, সেটা কিন্তু দুই প্রান্ত থেকে যাচ্ছে, বাট কোনো মানুষ নেই, জনশূন্য মানুষ। সো মামা, আপনি কি মানে আশা করছিলেন প্রচণ্ড অনেক মানুষ হবে? হ্যাঁ, আমি অনেক মানুষ ভাবছি, অনেক মানুষ হবে আর অনেক মজা পাবো। ওকে গাইস, আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমিও ভাবছিলাম প্রচুর মানুষ হবে, বাট কোনো মানুষই নেই পার্কের ভিতরে, জাস্ট 2-1 জন ছাড়া। আর অনেক মানুষ এলে এটা ঘুরা মজা আছে, অনেক নিজের কাছে একটা আনন্দ বোধ লাগে, মানে অনেক আনন্দ কাজ করে ভিতরে যদি অনেক মানুষ হয়। বাট যদি জনশূন্য মানুষ থাকে তাহলে কিন্তু অতটা আনন্দ পাওয়া যায় না। সো আমরা ঘুরতেছি, দেখতে পারতেছেন, পেট্রোল দিচ্ছি আমরা 2 জন। সো প্রচণ্ড রোদ গাইস, প্রচণ্ড, আমি ঘামায় যেতেছি। এখন বাজে অলমোস্ট 1:10। আমরা আসছি হচ্ছে আজকে ট্রেনে করে আসছি, আপনারা তো দেখতে পারলেন। কিশোরগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটা, সেই ট্রেনটাতে আসছি আমরা আজকে। স্টেশন থেকে, নরসিংদী স্টেশন থেকে আপনার মূলত বাস স্টেশন আসতে হয় 15 টাকা দিয়ে, অটো দিয়ে। ওখান থেকে হচ্ছে আপনি 10 টাকা করে আসতে পারবেন ড্রিম হলিডে পার্কের সামনে। আর যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে হচ্ছে লাক্সারি যে বাসটা আছে, সেই বাসটাতে আসতে পারেন। সেটা হচ্ছে আপনাদের মেন যে ড্রিম হলিডে পার্কের যে গেটটা, সেখানে আপনাকে নামাই দেবে। আমাদের 20 মিনিট অলমোস্ট শেষ। এখন আমরা চলে যাব, অনেক টায়ার্ড, এটা পেট্রোল দিতে দিতে জাস্ট হরণ হয়ে গেছি আমরা। এখন আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি আমরা, দেখতে পারতেছেন। এখানে হচ্ছে আরেকজন বাউল, একজনে হচ্ছে বাঁশি বাজাচ্ছে, একজন ঢেকি আছে একটা, দুইজন হচ্ছে ঢেকির পার দিচ্ছে। আর এখন অনেকগুলা মুরগি আছে, মুরগি কক কক করবে, মুরগি কক কক।
সো গাইস দেখতে পাচ্ছেন যে ভূতের বাড়ি আমার পিছনেই। এটার টিকিট হচ্ছে 110 টাকা করে, আমরা দুইজন যেহেতু 220 টাকা নিয়েছে। সো আমি খুব এক্সাইটেড এটার ভিতরে মূলত কী, সো আমি দেখার জন্য এক্সাইটেড। আমাদের সঙ্গে থাকবো না, আপনাদেরকে দেখাবো এটার ভিতরে আসলে কী আছে, আসলে কী হরর সিন আছে এটার ভিতরে দেখাতে যাচ্ছি। সো আমাদের সঙ্গে থাকবো। হ্যাঁ এই গানটা প্লে করে দেন বস বস। গাইস ভূতের বাড়িতে ঢুকতেছি আমরা, ভূতের বাড়িতে। ভূতের বাড়ি গাইস তাপটা মেবি শুটে যদি আইসা পড়ে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন রেকর্ডে। যাচ্ছি আমরা ভিতরে। কো সাউন্ড কমি না। আমি শিওরিত গাইস, গাইস আমি শিওরিত। আমার অনেক ভয় লাগছে গাইস, দেখেন সামনে যান সামনে যান সামনে যান। গাইস এটা আসলে পা, এটা পা, এটা কি পা গাইস। ও মাই গড, ও গাইস আমার হার্টবিট বাইরে গেছে গাইস, গাইস আমার হার্টবিট বাইরে গেছে গাইস, গাইস আমার হার্টবিট বাইরে গেছে গাইস। এই যে আমার ডরাস, এই যে আমার ডরাস না, এই যে আমার ডরাস না, এই বেটা তুই ডরাস না মারে, হ্যাঁ আমার দিকে তাকাই দিছিস কি লিগা? আচ্ছা তুই আমার ডর দেখাই লাইছ, মাগার আর ডর দেখাইতে পারবি না। গাইস সিরিয়াসলি সিরিয়াসলি এই নি আসলে কিডা গাইস, আমি খুব আতঙ্ক হয়ে গেছি গাইস। মামা কিছু বলেন? মামা খুবই ভালো লাগছে গাইস, সবাই মনে করে এটা রিয়েলি গাইস। ও মাই গড, আমি আতঙ্ক, আমার হার্টবিট বেড়ে গেছে গাইস। গাইস আমি আতঙ্ক হয়ে গেছি গাইস। এটা যাও কেমনি হ্যাঁ এদিক দিয়ে বেরে না না এনতে যাবো গাইস। আপনি কি করে দিন এই মেয়েটাই করে কে, এটাই করে কে? গাইস এটা মেবি মানুষ হবে, আই ডোন্ট নো। হ্যাঁ রোবট এটা। গাইস আমি ফার্স্ট টাইম মনে করছিলাম এটা আসলে ভৌতিক বা হরর কিছু হবে, যেহেতু এটা আমার পিছে আসতেছে বা আমাদেরকে মানে আকর্ষণ করতেছে ভয় দেখানোর জন্য। আসলে এটা ছিল মানুষ, একটা মানুষ ছিল। আর আমি আগে জানলে এটাকে থাবড়া মামড়া মানে মারতাম, ঠিক আছে। মানুষও যেহেতু আমি জানতাম না, বাট আমি মনে করছি যে এটা ভয়ানক কিছু হইতে পারে, বাট এটা মানুষ ছিল।
বাট আমরা প্রচণ্ড ভয় পাইছি, আমি প্রচণ্ড ভয় পাইছি। আমার হচ্ছে হার্টবিট বাইরে গেছিলো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। যদি বাচ্চারা এখানে ঢুকে তাহলে নির্ঘাত তারা অনেক ভয় পাবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এখানে 1 মিনিট অপেক্ষা করুন, ডানে বামে উপর দিকে দেখে চলাচল করুন। ওই জিনিসটা কি হইতে পারে ভাই? রোবট এমনি কোনো কিছু খারাপ কিছু করে না তো? না। ওই জিনিসটা দেখে কিন্তু আমি প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম, আমার হার্টবিট বেড়ে গেছিল। সব জন্তু জানোয়ার এখানে। সো শেষ গাইস, আমরা এখন বের হয়ে গেছি ভূতের বাড়ি থেকে। বাট আমার ওই জিনিসটা অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে। গাইস ভূতের বাড়ি থেকে আমি বের হয়ে গেছি, আমি প্রচণ্ড ঘামাই গেছি দেখতে পাচ্ছেন। তবে ওই রোবট জিনিসটা ওটা হচ্ছে আসলে রোবট। ফার্স্টে মনে করছিলাম যে ওটা আসলেই ভূত হবে, কাজ আমি যত দূর যে আমার থাপা মারা এরকম টাইপের একটা সিচুয়েশন। সো মামা আপনার কীরকম লাগছে? মামা খুবই ভালো লাগছে, কিন্তু ওর সিন দেখার পর আমার খুবই আতঙ্ক লাগছে। গাইস আমারও কিন্তু হার্টবিট বাইরে গেছিল, হার্টবিট প্রচণ্ড বাইরে গেছিল। বাট অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। সো এতগুলো রাইডে উঠছি আমরা, এত কিছু শ্যুট করলাম, বাট এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, অনেক ভালো লাগছে ভূতের বাড়িটা। সো ড্রিম হলিডে পার্কে আসলে অবভিয়াসলি ভূতের বাড়িতে আপনারা উঠবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা কী আসলে মেন রহস্যটা আপনারা বুঝতে পারবেন, অনেক ভালো লাগবে আপনার। বাট ছোটো বাচ্চাদেরকে নিয়ে, চিলড্রেনদেরকে নিয়ে ঢুকবেন না এটার ভিতরে, তাদের হার্টবিট মানে কম বা হার্টবিটের প্রবলেম আছে বা যারা একটু ডরায়, ঠিক আছে, তাদের ঢুকবেন না এটার ভিতরে, তাদের প্রবলেম হইতে পারে জন্য। গাইজ দেখতে পাচ্ছেন এখানে 2টা কঙ্কাল, এখানে হচ্ছে লিখে দিয়েছে প্লিজ কন্ট্যাক্ট আস ফর পিকনিক বুকিং অ্যান্ড এনি ইনফরমেশন, কল দিতে পারেন, এখানে আপনার পিকনিক করতে পারেন। এখানে হচ্ছে 50 জনের সামথিং পিকনিকের হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকা বা 1,75,000 টাকা মেবি আসবে। সো এখানে হচ্ছে 2টা কি বলে কঙ্কাল প্রেতাত্মা। গাইস এখন হচ্ছে ওয়েলকাম টু সাফারি জোন। আপনি টিকিট কাটলে, পার্কে ঢোকার টিকিট যদি কাটেন তাহলে হচ্ছে সাফারি জোন আপনি এন্ট্রি ফ্রি, মানে ফ্রি আপনি প্রবেশ করতে পারবেন। সো এটার ভিতরে আমরা ঢুকতেছি, দেখা যাক কী আছে এটার ভিতরে। ও মাই গড, বাদর টাদর সব কিছুই আছে এখানে। আমরা এই সাইড দিয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে অনেক মানচিত্র এঁকে রাখছে, অনেক ধরনের মানচিত্র আঁকা আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেক দূরে দেখতে পাচ্ছেন মানকি, তাদেরকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন মানকি, আপনারা দেখা যাচ্ছে না রোদের তাপের জন্য। গাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাছ দিয়ে মেনলি হাতি বানানো হয়েছে, সুন্দর আকৃতি করে বানাইছে দেখতে পাচ্ছেন আপনারা। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে হরিণ, অনেক দূরে হরিণ আপনারা দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা এর জন্য একটু জুম করে আমি দেখাই আপনাদেরকে। এখানে অনেকগুলো হরিণ আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক আর কি কি প্রাণী দেখা যায় এখানে। হরিণের যে রাজ্যটা, সাম্রাজ্য, এখানে লেখা আছে হরিণ দূরত্ব বজায় রাখুন, দেখতেই পারতেছেন অনেক দূরে আছে তারা হরিণ, ওই যে দেখতে পাচ্ছেন। সো গাইস হ্যাভ এ রিল্যাক্স ইউ ডট ফর মাইন্ড। আমি এবং আমার মামা আছি, এখানে হচ্ছে একটা ছায়াযুক্ত স্থান, প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাফারি জোন, এখানে হচ্ছে বিভিন্ন প্রাণী দেখা যায় যেগুলো হচ্ছে মানে প্রাকৃতিক যে প্রাণীগুলো, ওই সাইডে বানর দেখতে পাচ্ছি, আমি হচ্ছে হরিণ দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রচণ্ড রোদ। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পর হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো আমাদের সঙ্গে থাকুন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে পার্কে কিন্তু এটা হচ্ছে মিনি পদ্মা সেতু, অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ছায়াযুক্ত স্থান, মামা বসলো। সো দেখতে পারতেছেন প্রচণ্ড রোদ কিন্তু, অ্যান্ড অনেক টায়ার্ড লাগতেছে। এখন যে আমরা লাঞ্চ করবো অলমোস্ট কয়টা বাজে, 2টা বাজে সামথিং, 2টা 5 বাজে।
দেখতে পারতেছেন। গাইস রুকো যারা, এখানে আমাদের রূপ দাঁড়াইতে বলতেছে সৈনিকটা, দেখতেই পারতেছেন আপনারা। আরেকজন কিন্তু মনে করেন যে মাথার মধ্যে গুলি করে দিবে, মাথার মধ্যে পাড়ি দিবে একজন, দেখতে পাচ্ছেন। আরেকজন বলতেছে দাঁড়াইতে স্টপ, আরেকজন গুলি করে দিবে, দেখতে পাচ্ছেন। গাইস দেখতে পাচ্ছেন আন্তনগর এক্সপ্রেস যেটা, সেই ট্রেনে আমরা এখন যাব। এই ট্রেনের ভিতরে যাচ্ছি আমরা এখন, দেখতে পাচ্ছেন। আন্তনগর এক্সপ্রেসের ভিতরে আমরা চলে আসলাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারতেছেন। গাইস কেবল কার যেটা, সেটার হচ্ছে টিকিট হচ্ছে 110 টাকা করে। সো টিকিট কাটা শেষ আমাদের, এখন আমি ঢুকবো। আমি উল্টা যাচ্ছি কেন, হোয়াট ইজ দিস? সো দেখা যাক মানে কতটা রাস্তা করছে। এখান দিয়ে একবার এদিক যাও, ঠিক আছে, যে আবার এদিকটা ব্যাগ আসো, কত রাস্তা। সো দেখতেছেন অসম্ভব অস্থির রাস্তা। ওকে, এলাম। ও মাই গড, এই সাইডটা একবার এদিক যাও, এদিক থেকে এদিকে আসো। দুজন উপরে উঠতে হবে, এখানে আসবে এটা। সো আমরা ওয়েটিংয়ে আছি, ঠিক আছে না মামা? ওয়েট করতেছি আমরা, আসুক। টিকিট কেটে দিবেন না দেখুন। সো আমরা ওয়েটিং আছি, দেখতে পারতেছেন গাইস। দুপুরে খাবার প্রাইসটা কিন্তু অনেক হাই লেভেলের, অনেক বেশি। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম, বাট প্রাইস প্রচুর বেশি। আপনি একটু কিছু বলেন? প্রাইসটা অনেক বেশি, একটু কম দিলে বেটার হইতো। সো এটার মধ্যে উঠে আমরা যাব লাঞ্চ করতে, দেখতে পারতেছেন। সো গাইস আমরা উঠছি এখন, দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট যাচ্ছি ওর দিয়ে। কিছু কিছু পার্সন আছে যারা একটু নার্ভাস, তারা এটার মধ্যে উঠলে সামথিং হার্টবিট বেড়ে যাবে, দেখতে পারতেছেন। সো মামা আপনার কীরকম লাগতেছে? আমার এটার ভিতরটা খুবই ভালো লাগতেছে। সো অনেকটা দূরের জিনিসগুলি পুরা ড্রিম হলিডে পার্কটা আমরা এটার উপরে ভিতরে মানে বসে বসে দেখতে পারবো। সো যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে, সো দেখতে থাকুন। আমরা যাচ্ছি, পুরো ড্রিম হলিডে পার্কটা আমরা উপভোগ করবো এইটা দিয়ে, কী বলবো, এই রাইডটা দিয়ে। আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। ও মাই গড, আবার ঝাঁকি টাকি মারবো কিনা? ও রে গাইস, আমরা সামথিং ওয়াটার ওয়ার্ল্ডের কাছাকাছি চলে আসছি, এটা থেকে ভিডিও শুট দেখা যাবে, দেখতে পাচ্ছেন। আমরা চলে আসছি, অনেক উঁচাতে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন। এই যে এইটা যখনই মারে তখনই মনে করেন যে এটাই মারে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে তারা লাঞ্চ করতেছে, মেবি চা নাস্তা খাচ্ছে। ও মাই গড, ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন পুরা ড্রিম হলিডে পার্কটা কিন্তু দেখা যাচ্ছে এটার ভিতর থেকে। অনেক সুন্দর একটা দৃশ্য।
আপনারা দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে হাত পাচ্ছে, এটার মধ্যে গাছ হয়ে গেছে। বিষয়টা অনেক ইন্টারেস্টিং, অনেক আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু করছে, হাত পাচ্ছে, তারপরে হচ্ছে এখানে গাছ হয়ে গেছে। এটা মেবি ঝাউ গাছ নাকি, আই ডোন্ট নো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক দৃশ্যময় একটা দৃশ্য, ভালো লাগতেছে দেখা। সো গাইস, এখন আসছি হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করার জন্য। এখানে ফাস্ট ফুড ছাড়ার কোনো খাবার পাওয়া যায় না, বাট এখন আমরা রুটি আর মাংসটা নিয়েছি খাওয়ার জন্য। 4 পিস রুটি এবং মাংস, মুরগির মাংস দিয়েছে। এখানে সর্বমোট আমাদের প্যাকেজটা ছিল 350 টাকা। তো গাইস, খাবারের প্রাইসটার মূল্য অনেকটা বেশি, বাট এক্সট্রা একটা ভ্যাট কাটে, সরকারের দেয় যে ভ্যাটটা। সো ভ্যাট সহ সর্বমোট আমার 450 টাকার মতো বিল আসছে। সো গাইস, ফাইনালি এখন আমরা হচ্ছে ড্রিম হলিডে পার্কে যে ওয়াটার ওয়ার্ল্ড আছে সেখানে ঢুকবো। আর এটা অলমোস্ট 4টা বাজে অফ হয়ে যায় ওয়াটার ওয়ার্ল্ডটা। আমরা যেই চাইনিজে খেয়েছি সে বলতেছিল যে ওয়াটার ওয়ার্ল্ড ঢুকলে 4টার মধ্যে ঢুকতে হবে, আদারওয়াইজ 4টা বাজে অফ হয়ে যায়। আমাদের হাতে মাত্র 20 মিনিট সময় ছিল। অ্যান্ড গাইস, 20 মিনিট সময়ের মধ্যে আমি অতটা শ্যুট করতে পারি না অ্যান্ড অতটা এনজয় করতে পারি না ওয়াটার ওয়ার্ল্ডে। আমরা হচ্ছে আজ যাচ্ছি, ঠিক আছে। গাইস, আমরা হচ্ছে এটার মধ্যে এখন পিছলা খাবো, দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। গাইস, আমরা হচ্ছে আধা ঘন্টা লেট করছি, 4টা বাজে অফ হয়ে যায়। এটা জানতাম না আমরা 4টা বাজে অফ হয়ে যাও ওয়াটার ওয়ার্ল্ড। এটা দেখাবেন, এটা দেখাবেন, এটা দেখে ঠিক আছে। কি ছিল এটা? What the surprise!
lost in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory, yeah. Don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, 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 I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, 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 yeah. This is a statement to appreciate all that is vacant. It's just for the taking. If you make up your mind, you can take it. I'm never complacent. I would work in a mansion or basement, yeah. There's no replacement for persistence, it's a patience, yeah. In this life, I wanna be soaring, to feel sun inside when it's pouring, and I'll fight till anxiety is foreign. I'm so sick of my mind's extortion. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah. কি ব্যাপার গান বন্ধ করে দিল কে পানিও বন্ধ গানও বন্ধ হোয়াট ইজ দিস এই মে পিছলা খাই নাকি গানও বন্ধ এখান থেকে ফাল দিবেন আপনি পানি কম তো দেন আপনি ফাল দেন নেবা দাম গাইস আমাদের হাতে আধা ঘন্টা টাইম ছিল আধা ঘন্টা না 20 মিনিট টাইম ছিল আমরা হচ্ছে সারা দিনটার পরে 45-এ ঢুকছি এখানে সো মাত্র 20 মিনিট আমরা এনজয় করতে পারছি আমরা জানতাম না যে 4টা বাজে অফ হয়ে যায় এটা ওয়াটার ওয়ার্ল্ডটা সো ইয়া অনেক এনজয় করছি তো মামা আপনার কি বলার আছে বলার কি লেট করে ঢুকছি তাই অনেক ভালো হয়েছে সমস্যা নেই অল্প সময় তারপরও টিকিট হচ্ছে 320 টাকা করে নিছে কোনো ডিসকাউন্ট নাই কিছু নাই লকার হচ্ছে 50 টাকা সো ইয়া অনেক মজা করতেছি গানটা অফ করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 4টা বাজে এখন এই জন্য অফ করে দিছে পানি টানি সব সো গাইস আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকতে একটু লেট করে ফেলছি এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডে আপনার 4টার মধ্যে ক্লোজ করে দেয় ওয়াটার ওয়ার্ল্ডটা যেটা ড্রিম হলিডে পার্কের আমরা ঢুকছি অলমোস্ট 3:45-এ মাত্র 10 থেকে 15 মিনিট আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ছিলাম 320 টাকা করে টিকিট নিছে আর এখানে হচ্ছে আমি লকারে দিছিলাম 500 টাকা নোট তাড়াহুড়া করে 500 টাকা নোট দিছি 250 টাকা জমা দিতে হয় 50 টাকা লকার ছোট লকার নিছিলাম ফ্যামিলি লকার হচ্ছে 300 টাকা করে সো এখানে হচ্ছে 500 টাকা আমি দিছিলাম তো আমি 200 টাকা আমাকে ব্যাক দিইনি ফার্স্ট অফ অল আমি এটা আমার ভুল ছিল সো পরে আমি কাউন্টারে যেয়ে বললাম বরাবর বলতেছে যে আমি আপনাকে 200 টাকা দিছি তো এখানে আমার মিস্টেকটা হয়েছে আমি তাড়াহুড়োর কারণে আমি টাকাটা নিতে ভুলে গেছি তো সো আমার 200 টাকা গচ্ছিত গেল সো এই বিষয়ে আপনার কি বলার আছে মামা বলেন তো আমি যে 200 টাকা গচ্ছিত খাইলাম কি বলার আছে ভুলটা তাদেরও ছিল তারা বললো না বিষয়টা যে আপনার 200 টাকা ব্যাক করছি সো তারা এটা জিনিসটা 2 নাম্বারই করছে আমার জানা মতে হয় সো এখন কি বলবো তাদের আর কথা বললাম না অল্পতেই কথা ছেড়ে দিলাম সো গাইস এখন হচ্ছে যদি 200 টাকা মেরে যদি সে বড় হইতে পারে জীবনে তো সে হোক এটা আমার কোনো আমি 200 টাকার জন্য ক্যাশাল করবো এখন একটা মানুষের সাথে আর এখানে প্রত্যেকটা রিসিপশনে কিন্তু মেয়ে কোনো ছেলে নাই আপনার রাইডার বলেন বিভিন্ন রিসিপশনে কিন্তু প্রত্যেকটা রিসিপশনে একটা করে মেয়েরা হচ্ছে আপনার টিকিট কাউন্টারে থাকে বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি যে এখান দিয়ে ঢুকতেছিলাম ফার্স্ট টাইম ঢোকার সময় মেয়ে কাউন্টারে ছিল টিকিট কাউন্টারে সো একটা মেয়ের সাথে আমি রুড বিহেভ করবো বা মানে খারাপ আচরণ করবো অবভিয়াসলি না সো 200 টাকা মেরে যদি সে মানে বড় হতে পারে সো হোক
ইনশাল্লাহ। গাইস আমরা হচ্ছে স্পিড বোর্ডের যে টিকিটটা ওটা নিচ্ছি 50 টাকা করে। তো আমরা এখন যাবো স্পিড বোর্ড। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, যে কোনো প্রান্তে। আর নেক্সট ব্লগটা কোথায় যান সবাই কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর সাইডে দেখেন সাবস্ক্রাইব লিখে একটা অপশন আছে রেড কালারের, সো সবাই সাবস্ক্রাইব করে দেন। আপনি যত সাবস্ক্রাইব করবেন আমি তত ইন্সপায়ার হব। সো ঝটপট সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ব্লগটা কীরকম হলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আর সবাইকে অলওয়েজ এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে, আপনার বন্ধুদেরকে, যাতে আপনার বন্ধুদের দেখা সুযোগ পায়। আজকের ব্লগটা পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।